মুরগির খাবার দাবার দেওয়া হয় না এখনো। সকালে মুরগির খাবার দেওয়া লাগবে। মুরগিগুলো করকর হয়েছে, ডিম পারবো। টাইগার মুরগি দেখেন, এই যে টাইগার বেশি নাই, কিছু আছে, আর গুলা বিক্রি করে দিছি। এদের মধ্যে ভালোই টাকা পাইছি মোটামুটি। এখন 5টা মোরগ আছে, আর কিছু মুরগি আছে। দেখি মুরগিগুলোর খাওয়ান দিতে হইব, আপনারা সাথেই থাকেন। মুরগির ঘরে অনেক ময়লা হয়েছে, এতদিন করা হয়নি তো, কদিন ধরে হলো এই করে আহি পূজা বলে লাগছে, পূজার মধ্যে পরিষ্কারই করা হয় না, পরিষ্কার করা হয় নাই। আমার অনেক ময়লা হয়েছে, মা কথা করছে মুরগির পাত্রগুলো অনেক ময়লা হয়েছে। কালকে কুড়ে বসে দিছি, কত খাইছে কত খায় নাই, পাত্রগুলো ধোয়া লাগবে। মুরগি খেলে বেরো ছুটি হয়ে তাড়াতাড়ি করো, গরু না খেয়ে রয়েছে, গরুর ঘাস কাটা লাগবে। ঘুমাইছে পরে কাজ পাইছি। ওষুধ রাখি দিয়ে দেবো দাও, দাও ওষুধ দাও। সুকান্তের কাছ থেকে নিয়েছি 10 টাকা মাত্র দাম। এটা চুনা পায়খানা এখানে যা আছে ঠান্ডা ঠুন্ডা বলো দিয়ে দিলাম। ঠিকই দিলা মুরগিরে খাওয়ার জন্য। কিছু চাল দিলাম, কিছু ধান দিলাম, পরে ফিট দিই আর কি। এটা মিশিয়ে দিয়ে দিই, মিশিয়ে দিলে একটু ডিমের প্রোডাকশনটা বেশি হইতো, ডিম ডুম পারে। আবার একটা মুরগি ছুটছে রে, ধরা লাগবো, মুরগি ধরা লাগবো। মুরগিটা ধরে না খা খা। গরু দাঁড়ায় রয়েছে, গরুর খাওয়ার তা নাই কিছু, আর খালি ঘাসও নাই। দুপে ঘাস আনতে যায়। হ্যাঁ ঘাস কাটতে যায়, দেখি দেখি কি ঘাস কাটে কত কষ্ট করে। মেয়েও যায় সাথে সাথে, বা রাস্তা দিয়ে যাওয়া লাগে। এই ঘাসগুলো সব আমাদের, এগুলো কাটবো।
চঙ্গের দ্বারা কেমনি ঘাস কাটে দেখি। লাগা পাই নাই পড়লে তুই ভেজাম গা এক ব্যবস্থা তো করার লাগবো গাছ তো নিয়ে লাগবো এই সঙ্গ নিয়ে আইছি এই বুদ্ধি আবার সব আর হইব না মোটামুটি ভালো ঘাস কাটা হয়ে গেছে। খুব কষ্ট হইলো, চুলকাইতেছে। চঙ্গ নামিয়ে ফেলাও। একবার খালি গরু দিতে। আমার বাবা ঘাস কাটতে গেছে, ঘাস কাটছে, এখন মেলা দিয়েছে খালি গরুরে দিব ঘাস। আমার ভাই কাম বানাইছে দেখে আমার মা গেছে গা ওই যে বাইরে হাত করবার নিকে। তারপরে বাবা হানে ঘাস দিল, গরুতে কাম করে ঘাস খেবেন হয়েছে। ওই যে আর একটা শিং কত বড় বড় গোটাই দেব নাকি মনে হয় গুতে দিব না। অনেক ভালো করে ভদ্র করে বুঝছো আমরা ভদ্র ভাবে লোক না। আমার বেন একদিনকে ওই যে গরুতে উঠছাল, তারপর ওই যে সিংহার হবাই বাড়ি দিবেন হয়েছে, এইটি কইলাম আর কি। তোমার বান্ধবী এসে দেখা যায় যে বান্ধবীর নাম কি গো? সন্না। কো সন্না তো সন্না কি করে? আসমান নাইছে বান্ধবী তো দেখ পারাইছে না, ওই যে খেলবার আইছে। যাও খেলো গা তুমি। আইছে মোবাইল ধরো। দেখেন কিভাবে গরুগুলো পাজা ধরে গাছগুলো, অনেক রুচি মুখে। ইয়ারালি ঘাস মুখ ফুলা জায়গা মানুষের, আমার গুলো এগুলাই খায়, এগুলাই খুব সুন্দর খায়। এই গরুটা ভরছে মোটামুটি 9 মাস। গরুর দাম হইতেছে বিক্রি করে দিন তো, দাম হইতেছে 1.5 লাখ টাকা দাম হয়েছে। গরুর এই যে কেবল বান ছাড়তেছে, লাঞ্চার বানছে দেখি পাবে, ওই দিকে যাও মাই, লাঞ্চার বানছে কেবল। মোটামুটি মনে হয় 8-10 কেজি হবে দুধ। আবার এই যে সেদিনকে পড়ছে গরু আনছি, এটা কয়দিন হয় দেখি। আজকে শুভ নববর্ষ, ছেলে আর মেয়ের জন্য জামা কিনতে যাব মির্জাপুর। দেখি কি জামা কিনন যায়, ছেলে আর মেয়ে পছন্দ করবো নাকি। মেয়ে তো অনেক দামি চাইতেছে, দেখি দিতে পারে নাকি, সামর্থ্য আছে নাকি দেখি, টাকা পয়সা নিয়ে যাইতে হইব। ছেলে মেয়ে এই যে খেলতেছে, দড়ি খেলার প্র্যাকটিস করতেছে। ওই যে ওর একটা বান্ধবী আসছে, তোমার নাম কি জানি? স্বর্ণা না? স্বর্ণা কি সরকার? মির্জাপুর যায়। এই যে মেয়ের, ওই যে মেয়ের বান্ধবী দড়ি খেলার প্র্যাকটিস করতেছে। 1 2 3 কে আগে আসে দেখি। হ্যাঁ, বাইরেতে 2টা মোটরসাইকেল, একটা এলো আমার এক বন্ধুর, ওই যে পরিতোষের বাড়িতে আবার উঠা যায় না তো, এর জন্য আমার বাড়িতে রেখে গেছে কালকে রাত্রে। আমি এখন মির্জাপুর যাইতেছি, ছেলে আর মেয়ের জন্য জামা কিনে আসি। হ্যাঁ,
এই দোকানে বাজারের না দোকানপাট সব বন্ধ। খুলছে নাকি দোকান, দোকানের দিকে যাই, তারপর জামা কাপড় কেনা লাগবো মেয়ে ছেলের নাকি। দোকান সব বন্ধ দেখ, বেশি সকালে এসে করছি। সোয়েটার দাম লাগবো, সোয়েটার ওই যে কি জানি ওটার নাম, দোকানের নাম জানি কি? না স্নেহেশন না, সব মার্কেট বন্ধ এখনো, বেলা বাজে 9টা, এখনো দোকানপাট খুলে নাই। কারণ এলো যে ঈদের বেচা কেনা গেল তো, ঈদ শেষ, এখন তারা ঘুম পাড়তেছে, তালা ঝুলে রাখছে। আর অন্য সব খাবারের দোকানপাট আছে, এই হলো হোন্ডা স্ট্যান্ড আমাদের। এখান থেকে আমরা ভাড়াই চালাই, পাথরঘাটা, তরফপুর, বদনা, নমদপুর, সব জায়গায় যাওয়া, যে যেখানে নিয়ে যায় আমরা সেখানেই যাই। আমাদের মির্জাপুর বাইপাস পঞ্চায়েত রোড জামাটা নিয়ে আহি। দোকানও খুলছে, দোকান খুলছে। প্রাইস কিরকম? 250। কম টম লাগা যাবো? সবগুলা কি একই রেট নাকি? সাইজ কি একই না ভাই? দেখি এটা একটু একটু লম্বা হলে ভালো হয়, কারণ এলো আমার মেয়ে খালি লম্বাটাই চাই। মার্কেট করে আইছে, ছেলে মেয়ের জন্য কিনে আইছে, দেখি কিরকম জামা আছে। এটা মেয়ের জন্য। তোমার ভাই, এটাও তোমার ভাই, তোমার নিয়ে যাও। তুমি খুশি তো মানা? তুমি কি খুশি? কালো কালার, এদিকে তাকাও। অনেক সুন্দর দেখা যাবে। তুমি কি খুশি? কালো কালার ভালো। দেখি কি কি আনছে, মেয়ের পছন্দ হয় কি না হয়। মেয়ে পাগল হয়ে গেছে গা দেখার জন্য। দেখি মা, এই যে তুমি দাঁড়াও দাঁড়াও একটু, দেখো দেখো তোমার হয় নাকি, তোমার হয় নাকি দেখো, তোমার হাত দিয়ে ধরো, তোমার মাপ মতো দেখো হয় নাকি। ঝিকঝিক আছে রে মনা। তোমার কি পছন্দ হয়েছে? দেখি আর কি কি আনছে তোমার জন্য। এই যে তোমার জন্য একটা ব্যাস আনছে। আমার সুন্দর। আর অনেকগুলো ক্লিপ আনছে। ওয়াও, এটা ফুল এটা। পছন্দ হয়েছে সবগুলো? হ্যাঁ। এই একটু নাও। তোমার বাবাটার জন্য আনছি তো, বাবারে দাও। তোমার আসতে তো দেরি হলো কে? দেরি করুম না, দোকানে খুলে না, এত সকালে গেছি দোকানে খুলে না। এটা তো ভালো সাদা। পিঙ্ক কালার। ভালো পিঙ্ক। দুই সেট আনছি। ওয়াও, এটা অনেক সুন্দর। এটা বাবা তুমি কি পরবা? তুমি হ্যাঁ নাও, তুমি এটা পরবা আজকে। হ্যাঁ না না। এটা আজকে পরবে, দেখছো ভাই ধরে ফেলাইছে। স্যান্ডেল গেঞ্জি পরে তারপরে পরে স্যান্ডেল গেঞ্জি আনছি তো। স্যান্ডেল গেঞ্জি আনছো? হ্যাঁ, সাইন্ডেল। স্যান্ডেল গেঞ্জি দুইটা আনছে, একটা ছোট আনছে একটা বড় আনছে। সোনিয়া, আমার সোনিয়া খাতিয়া। ওয়াও, এটা সাদা। এই ব্যাগগুলো সরাও মা।
এটা কি এটা ছোট না এটা বড় এই যেটা ছোট একই তো না এটা ছোট বড় আছে হ্যাঁ এটা ছোট এটা বড় হ্যাঁ এখন মানে তো সাজিয়ে দেই সাজালে পরে তারপরে নাও আবার পূজা আরম্ভ হয়ে যাবো শুরু হয়ে যাবে তো একটু সাজাই আজকে আবার মাছ মুখি আছে রাত্রে কিন্তু মাছ মুখি মানা হ্যাঁ পূজার পর আজকে বার দেখতে যাব 7 দিন নিরামিষ খাওয়ার পরে আজকে মাছ মুখি আজকে মানে কিরকম খাইবে কাও সাধু কি রে পেট ভরবে আচ্ছা ঠিক আছে আমি সাজানো শুরু করি তাহলে আচ্ছা সাজা চালু করে নাও আরম্ভ হয়ে যাবো সবাই মিলে আমাদের যাতে ভোলানাথে ফুল দিয়া সম্পন্ন করতে পারি আমরা সবাই মিলে গ্রামবাসী পুরী পূজা আর এলো চরক পূজা আপনারা সাথে থাকেন বললাম তো ঠান্ডা কারণ না হ্যাঁ শুনি নাও নাই কেন না শুন আছে হ্যাঁ তো দূর লাগছে
ও তোমাকে বলছি মেহমান রাখো না ঠিকই আছে হ্যাঁ এই তো বললাম যাই যাইরো भाई ना सही क्या फिर